প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, গণিত, বেগম ফজিলাতুন্নেছা স্কুল। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা সৃজনশীল সবসময় থাকে। তো চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি। ত্রিকোণমিতি জানতে হলে আমাদের মূলত শুরুতেই আমাদের সূত্রগুলি সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো আমরা জানি ত্রিকোণমিতির জন্য কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে। আমরা শুরুতেই সূত্রগুলো আলোচনা করি। প্রথমে আমরা জানি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, টেন থিটা সমান 1 বাই কট থিটা। এখানে মূলত আমি তিনটা সূত্র লিখছি। এই তিনটা সূত্র জানা থাকলে অপর তিনটা খুব সহজেই আমরা লিখতে পারি। যেমন সাইনের বিপরীত আমরা জানি কোসেক থিটা। কোসেক থিটা সমান লিখতে পারি 1 বাই সাইন থিটা। কস থিটা সমান আমরা লিখলাম 1 বাই সেক থিটা। এখন যদি আমি সেক থিটা লিখতে যাই, সেক থিটা সমান হবে 1 বাই কোস থিটা। কট থিটা সমান 1 বাই টেন থিটা। এই মূলত ছয়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এছাড়া আরো কিছু সূত্র আছে, যেমন টেন থিটার পরিবর্তে আমরা আবার লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। কস থিটার পরিবর্তে কট থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। আরেকটা সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 লিখতে পারি। এখানে একটা সূত্র জানা থাকলে এটা থেকে আমরা আরো দুইটা খুব সহজেই লিখতে পারি। যেমন যদি সাইন স্কয়ার বাই করতে যাই, সাইন স্কয়ার থিটা সমান হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর যদি কস স্কয়ার বাই করতে যাই, কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার। তো একটা সূত্র জানা থাকলে মোটামুটি আরো দুইটা সূত্র আমরা খুব সহজেই বের করতে পারি। এছাড়া আরো কিছু সূত্র আছে, যেমন sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার থিটা। আর cosec স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার। এরপর দেখি এই সূত্রগুলোর পাশাপাশি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, যেটা আমরা ক্লাস 8 এ মোটামুটি তোমরা সবাই করেছো, যেমন পিথাগোরাসের উপপাদ্যটা। এটা বিবৃতিটা জানতে হবে। এটা জানলে আমরা খুব সহজেই সমাধান করা যাবে। আমরা পিথাগোরাসের উপপাদ্যটা একটু লিখি। দেখো এইখানে একটা ত্রিভুজ, ত্রিভুজটা সমকোণে একটা ত্রিভুজ। যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে সেটা বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্যটা জানতে হলে অবশ্যই সমকোণী ত্রিভুজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আমরা ত্রিভুজটার নাম যদি করে ABC, এই কোণটার নাম হচ্ছে সমকোণ। আর দুইটা কোণ থাকে সূক্ষ্মকোণ। এই বাহুটাকে বলা হবে লম্ব, এই বাহুটার নাম হবে অতিভুজ, আর এটার নাম হবে ভূমি। এখন দেখো আমরা ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত, এই ছয়টা অনুপাতের ক্ষেত্রে এই বাহুগুলো আমরা কিভাবে ব্যবহার করব। দেখো sin থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। দেখো sin এর বিপরীত আমরা শিখছি কোসেক। কোসেক থিটা সমান লিখতে পারি তার বিপরীত মানটা অতিভুজ বাই লম্ব। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমরা cos এর বিপরীত শিখছিলাম sec। তো sec থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি। আরেকটা হচ্ছে tan থিটা। tan থিটা সমান হবে লম্ব বাই ভূমি।
tan এর সাথে সম্পর্ক হচ্ছে cot এর, cot থিটা সমান লেখা যাবে ভূমি বাই লম্ব। আমাদের এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে হলে অবশ্যই এই মানগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আমরা এগুলো যখন জানা থাকবে খুব সহজে আমরা সমাধান করতে পারবো। তো এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব যে এই একটা মানের মাধ্যমে আমরা সবগুলো মান কিভাবে বাইর করি। চলো আমরা একটা উদাহরণ দিয়ে চেষ্টা করি বোঝানোর। যারা একটা উদাহরণ হচ্ছে যেমন sin a সমান 3/4 হলে অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে যেমন sin a সমান 3/4 হলে ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত সমূহ নির্ণয় করো। অর্থাৎ আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এর মধ্যে একটা দেওয়া আছে, আমরা অপর 5টা কিভাবে বাইর করব সেটা আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করে খুব সহজে বাইর করতে পারি। যেমন আমরা একটু আগে লিখছি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে যে মানটা দেওয়া আছে sin a সমান 3/4, তাহলে প্রথম মানটা হবে লম্ব আর দ্বিতীয় মানটা হবে অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি লম্বের পরিবর্তে 3, অতিভুজের পরিবর্তে লিখতে পারি 4। এখন যদি ABC ত্রিভুজটাকে আমরা ABC ত্রিভুজকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। পিথাগোরাসের উপপাদ্যটা মূলত এমন ছিল যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর বর্গ সমান হবে অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি সমান, এবং অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে প্রতিভুজ হচ্ছে AC, আমরা AC এর মান দেওয়া আছে 4, উপর স্কয়ার করলাম সমান লম্ব হচ্ছে 3 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে, ভূমির মানটা আমরা বাইর করব। 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9 প্লাস BC স্কয়ার। প্লাস এর 9 থেকে যখন এই পাশে আনবো চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে BC স্কয়ার। 16 থেকে 9 মাইনাস করলে থাকবে 7। যেহেতু আমরা BC এর মানটা বাইর করব, তাহলে এখানে স্কয়ারটা বাদ দিতে হবে। এটা বাদ দেওয়ার উপর হচ্ছে উভয় দিকে বর্গমূল করা। তাহলে আমরা BC এর মানটা বাইর করলাম √7, এই মানটা এখানে বসবে। যখন এই তিনটা বাহুর মান জানা থাকবে তখন আমরা খুব সহজেই বাকি 5টা অনুপাত বাইর করতে পারবো। তো দেখো আমরা একটা মান দেওয়া ছিল, আমরা এখান থেকে দুইটা মান দেওয়া ছিল, তৃতীয় বাহুর মান বাইর করছি। এবার আমরা ত্রিকোণমিতিক যে অন্য 5টা অনুপাত ওইগুলো বাইর করি। আমাদের প্রশ্নে sin দেওয়া ছিল, sin এর সাথে সম্পর্ক হচ্ছে cosec। cosec থিটা সমান লিখতে পারি অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ হবে 4 আর লম্ব হচ্ছে 3। এরপর আমরা cos থিটা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে এখানে BC, অতিভুজ হচ্ছে AC। ভূমির মান BC এর মান হচ্ছে √7 আর অতিভুজের মান 4। cos এর সাথে সম্পর্ক হবে sec। sec a সমান আমরা লিখতে পারি cos যদি অতিভুজ বাই ভূমি হয়, ভূমি বাই অতিভুজ হয়, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ AC বাই BC। AC হচ্ছে 4 আর BC হচ্ছে √7। তারপরে tan থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BC। AB মান 3, BC মান √7। আর tan এর সাথে সম্পর্ক হচ্ছে cot। cot a সমান আমরা লিখতে পারি BC বাই AB। BC মান হচ্ছে √7, AB মান হচ্ছে 3। দেখো খুব সহজে আমরা একটা অনুপাত দেওয়া ছিল, এটা থেকে আমরা বাকি 5টা অনুপাত খুব সহজে বাইর করতে পারছি। একইভাবে অন্যান্য যে কোনো মান আমরা খুব সহজে বাইর করতে পারবো।
দেখো আমরা পিথাগোরাসের মাধ্যমে আমরা যে কোনো অনুপাত এভাবে বাইর করতে পারবো। তো এবার আমরা যে সূত্রগুলো শিখছি এই চ্যাপ্টারে, এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে আমরা সমাধান করবো, আমরা এইরকম একটা অঙ্কের মাধ্যমে তার বিষয়টা ক্লিয়ার করি। আমাদের প্রশ্ন হচ্ছে 1 বাই প্রমাণ করতে হবে 1 বাই 1 প্লাস sin থিটা প্লাস 1 বাই 1 মাইনাস sin থিটা সমান 2 সেকেন্ড স্কয়ার। আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে এটার জন্য প্রথমে লিখতে পারি বাম পক্ষ হচ্ছে 1 বাই 1 প্লাস sin থিটা প্লাস 1 বাই 1 মাইনাস sin থিটা। আমরা এটা লিখলাম। এখন দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে দুইটা মান দুই রকম, 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, যেহেতু দুইটা দুই রকম আমাদের লসাগু করতে হবে। এখানে লসাগু দুইটা মানে থাকবে 1 প্লাস sin থিটা থাকবে আর 1 মাইনাস sin থিটা দুইটাই থাকবে। আমরা জানি যখন হর দ্বারা হরকে ভাগ করা হয়, হর দ্বারা হরকে ভাগ করব, ফলাফল যাবে তার সাথে আমরা লবকে গুণ করব। তো 1 প্লাস sin থিটা দ্বারা সম্পূর্ণ মানটাকে ভাগ করলে থাকবে 1 মাইনাস sin থিটা, লবের সাথে যখন গুণ করব 1 মাইনাস sin থিটা থাকবে, প্লাস 1 মাইনাস sin থিটা দ্বারা যখন এই সম্পূর্ণ মানটাকে ভাগ করা হবে 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা বাদ যাবে আর থাকবে 1 প্লাস sin থিটা। তাহলে লিখতে পারি এখানে 1 প্লাস sin থিটা। এখন নিচে দেখা যাচ্ছে যদি আমরা 1 কে a ধরি sin থিটা কে b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস একটা সূত্রের সাথে মিলে, তাহলে এই সূত্রটা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a বলতে 1 আর b বলতে sin থিটা, আর উপরে হচ্ছে প্লাস sin থিটা মাইনাস sin থিটা বাদ যাবে আর 1 প্লাস 1 থাকবে 2। আমরা উপরে 2 যা আছে তাই। এখন আমরা একটা সূত্র দেখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা বলতে আমরা সূত্রটা একটু পাশে লিখি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখান থেকে যেহেতু 1 মাইনাস sin, আমরা cos এর মানটা বাইর করব। cos স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটার পরিবর্তে আমরা শুধুমাত্র cos স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে নিচে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। এবার 2 মানটা গুণ অবস্থাতে আমরা গুণ হিসেবে লিখলাম ইনটু 1 বাই cos স্কয়ার। 2 যাতে তাই রাখবো 1 বাই cos স্কয়ার। আমরা প্রথমে যে সূত্রগুলো শিখলি ওই সূত্রগুলোর সাথে সম্পূর্ণ মিল আছে। 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার। দেখো এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করে সূত্র প্রয়োগ করে মাত্র আমরা সম্পূর্ণ বাম পক্ষে আসতে পেরেছি। তাহলে এটা হবে ডান পক্ষ। তো দেখো আমরা এই সূত্রগুলি ব্যবহার করে আরো অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারি। আমরা আরো একটা উদাহরণ করে চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে প্রমাণ করো রুট 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা সমান sec থিটা মাইনাস tan থিটা। এখানে দুটো পক্ষ আছে, আমরা রুট 1 মাইনাস sin এ 1 প্লাস sin এ সমান sec এ মাইনাস tan এ এটা প্রমাণ করব। তো আমরা এখানে আগের অঙ্কটার মধ্যে বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ থেকে 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a। এক্ষেত্রে এই জাতীয় সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের শুরুতে হরের প্রতি লক্ষ্য করতে হবে। অর্থাৎ নিচে যে মানটা থাকে আমরা তার বিপরীত মানটা যদি উপরে নিচে গুণ করে কাজ করি তাহলে আমাদের অঙ্কটা সমাধান করতে খুব সহজ হয়। কারণ নিচে যেটা আমাদের 1 প্লাস sin আছে, আমরা উভয় দিকে উপরে আর নিচে 1 মাইনাস sin এই মানটা গুণ করব। পাশে আমরা লিখতে পারি হর ও লবে।
এরপর একটু লক্ষ্য করে বোঝা যাবে নিচে 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন, যদি আমরা 1 কে a ধরে সাইন কে b ধরে তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b একটা সূত্রের সাথে মিলে। সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a বলতে 1 আর b বলতে সাইন, সাথে স্কয়ার থাকবে। উপরে হচ্ছে 1 মাইনাস সাইন ইনটু 1 মাইনাস সাইন, দুইটা একই জায়গায় দুইটার পরে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন a হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখা যাচ্ছে এই রুট চিহ্নটা উপরের অংশে আছে এবং নিচের অংশে উভয়টার মধ্যে আছে, আমরা আলাদা করে রুটটা ব্যবহার করি। 1 মাইনাস সাইন a হোল স্কয়ার, নিচে আমরা একটা সূত্র শিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার। তাও আমি সূত্রটা পাশে লিখতেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো দেখো 1 মাইনাস sin স্কয়ার সম্পূর্ণটার সাথে মিলেছে, এটার পরে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। এখন উপরে রুট স্কয়ার কাটা থাকবে cos থিটা, উপরে 1 মাইনাস sin স্কয়ার হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা থাকবে 1 মাইনাস sin a। তারপর আমরা লিখতে পারি 1 বাই cos a, প্রত্যেকটা মানের সাথে আলাদা করে লিখলাম 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। এখন আমরা অধ্যায় শুরুতে যে সূত্রগুলো প্রয়োগ করছি ওই সূত্রগুলো এখানে ব্যবহার করে আমরা সমাধানটা করব। 1 বাই cos a বলতে আমরা লিখতে পারি sec a, আর sin থিটা বাই cos থিটার আরেকটা সূত্র আমরা শিখেছি tan থিটা, আমরা sin থিটা বাই cos থিটা বলতে লিখতে পারি tan থিটা। দেখো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমরা লিখতে পারি এটা ডান পক্ষ। তো দেখো আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে মোটামুটি কয়েকটা সমাধান করছি। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব এখন, যেটা অনেকগুলো বোর্ডে এসএসসি পরীক্ষা আসে, আমরা ওই সমাধানটা করি। আমি প্রশ্নটা একটু লিখি। প্রশ্ন হচ্ছে tan a প্লাস sin a এখানে দুইটা মান দেওয়া আছে, tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b। এই দুইটা মানের মাধ্যমে আমরা প্রমাণ করতে হবে যে এত হলে প্রমাণ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। আমাদের এই মানটা প্রমাণ করতে হবে। আমরা শুরুতে এটার জন্য লিখতে পারি যে দেওয়া আছে tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b, এই দুটো মান দেওয়া আছে। এখন আমরা যে কোনো একটা পক্ষ থেকে কাজ শুরু করতে হবে। আমরা প্রথমে বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে a এর মানটা দেওয়া আছে এবং b এর মান দেওয়া আছে, আমরা এই দুইটা মান ব্যবহার করে অঙ্কটা সমাধান করেছি। a এর মান হচ্ছে tan a প্লাস sin a, উপরে স্কয়ার লিখলাম, মাইনাস tan a মাইনাস sin a, উপরে স্কয়ার লিখলাম। এরপর দেখো আমরা যদি tan কে a ধরি আর sin কে যদি b দেই তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, একটা যে কোনো একটা সূত্রের সাথে আমরা যে কিছু কিছু মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করি, যেমন a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 4ab। এখানে a বলতে tan a আর b বলতে sin a। পাশে আমরা সূত্রটা একটু লিখতে পারি যে 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার।
আমরা ওই সূত্রটা প্রয়োগ করছি। এখানে tan a কে আমরা a ধরেছি, sin a কে b ধরেছি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার, এটাকে এই সূত্রটার সাথে সম্পূর্ণ মিলে সূত্রটা বলতে লিখতে পারি 4ab। এখানে a বলতে tan, b বলতে sin। এতটুকু লেখার পর আমরা লিখতে পারি 4। এবার আমরা একটু ডান পক্ষের দিকে একটু লক্ষ্য করলে বোঝা যায় এখানে একটা রুট আছে, কিন্তু এতটুকু আসার পর দেখা যাচ্ছে রুট নাই। তো আমরা একটা রুট ব্যবহার করতে পারি। রুটটা কিভাবে ব্যবহার করব? যদি আমরা tan এর উপর স্কয়ার ব্যবহার করি, sin এর উপর স্কয়ার ব্যবহার করি, তখন এখানে একটা রুট দেওয়া যাবে, কারণ স্কয়ার রুটে কাটা যাবে, পূর্বের মানটাই ঠিক থাকবে। তো আমরা এখানে লিখতে পারি tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a। 4 যা আছে তাই রাখলাম, রুট দেখো tan স্কয়ার যা আছে তাই রাখলাম। এখন sin স্কয়ার পরিবর্তে আমরা একটা সূত্র শিখেছি, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। সেখানে আমরা sin স্কয়ার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার। এখানে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a। 4 যা আছে তাই রাখবো বাইরে। tan এর সাথে আমরা একবার 1 টাকে গুণ করব, একবার tan এর সাথে cos টাকে গুণ করব। তো tan এর সাথে যখন 1 গুণ করব, এটা হবে tan স্কয়ার a মাইনাস tan এর সাথে cos গুণ করলে থাকবে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। 4 যা আছে তাই, tan স্কয়ার যা আছে তাই লিখব। এখন tan স্কয়ার পরিবর্তে আমরা একটা সূত্র শিখেছি, tan থিটা সমান লিখতে পারি আমরা sin থিটা বাই cos থিটা, যেহেতু সাথে স্কয়ার আছে স্কয়ার থাকবে, sin থিটা বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। দেখো আমরা জানি উপরে নিচে কাটা যায়, তো উপরে নিচে cos স্কয়ার বাদ যাবে, আর থাকবে sin স্কয়ার। এখানে আমরা লিখতে পারি 4 রুট tan স্কয়ার মাইনাস sin স্কয়ার থাকবে। এরপর আমরা এখানে লিখতে পারি 4 যা আছে তাই রাখবো, রুট। এখন দেখো tan কে যদি a ধরি, sin কে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটার সাথে মিলে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস। এখানে a বলতে tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a। দেখো এই লাইনটাতে আমরা লিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। tan কে আমরা a ধরেছি, sin কে b ধরেছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার করে তো আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তো কুল যা আছে তাই রাখবো, রুট যা আছে তাই রাখবো। এখন tan a প্লাস sin a, এইটার মান দেওয়া আছে a, তো আমরা এটা করতে a লিখলাম ইনটু tan a মাইনাস sin a, এটার মান আছে b, জাস্ট মানটা লিখলাম। তো 4 রুট ab। এখানে আমরা একটু লিখতে পারি মান বসিয়ে। দেখো এটা আমরা বাম পক্ষ থেকে শুরু করে ডান পক্ষ পর্যন্ত প্রমাণ করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো ত্রিকোণমিতির উপর। ত্রিকোণমিতি ভালোভাবে বুঝতে হলে আমাদের শুরুতেই সূত্রগুলো সম্পর্কে ভালো ধারণা থাকবে। যখন আমরা সূত্রগুলো ভালোভাবে জানা থাকবে, যে কোনো অঙ্কই আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো আমরা আজকে মোটামুটি সম্পূর্ণটা যদিও শেষ না করতে পারি ত্রিকোণমিতি অংশটা, আরো কিছু অংশ আছে, আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশ তোমাদের সাথে উপস্থাপন করবো এবং তোমরা খুব ভালোভাবে আয়ত্ত নিতে পারবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।